সে কি একই নয়নে আমি হেরি আজকের নিশীতে এক এক করে 3টি প্রহর গত হয়েছে, পরে রয়েছে শুধুমাত্র অন্তিম প্রহর। এই অন্তিম প্রহরে আমি যদি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করতে না পারি তবে আমার হবে পরাজয়, চাঁদের হবে জয়। ওই চন্দ্রধর, এত সহজে আমি তোমায় জিতে যেতে দেব না। এত সহজে তোমার জয় হতে পারে না চন্দ্রধর, এত সহজে নয়। কি ভেবেছো তুমি চন্দ্রধর? নিজের পুত্রকে কুশলে রাখবে বলে নির্মাণ করেছ লৌহ বাসর ঘর, বাসর ঘরে রেখেছো তোমার সন্তান দুর্লভ লক্ষিন্দর। তাই তো আজকের নিশীতে যেই করে হোক না কেন চন্দ্রধর, তোমার এই পুত্রকেও কেড়ে নেব। তবে এই মুহূর্তে আমি কি করি? শুধুমাত্র একটি প্রহর রয়েছে, পরে এই প্রহর যদি কেটে যায় তবে যে চাঁদের কোনো ভয় নয়। না 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 না, কি করে ভাই আমি কি করলে চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করতে পারবো? আমি কি করি মনে পড়েছে আমার পিতামহেশ্বরের কথা। পিতামহেশ্বরী আমায় বলেছিল, ওরে কন্যা, আপদে বিপদে পড়লে স্মরণ করবে তুমি তোমার দিদি নেতুলাকে, তোমার দিদি দেবে তোমায় শক্তি। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে স্মরণ করবে দিদিকে আমি। কোথায় দিদি? আসি মনসা, তব চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করি ভগ্নী, বিশ্ব মাঝের বিশ্ব পূজিত দিদি। কি করলে দিদি? কেন মনসা? আশীর্বাদ, এ তো আশীর্বাদ নয় দিদি, এ যে অভিশাপ। তোমার এই ভগিনী যে পারলো না তোমার এই ভগিনী বিশ্ব মাঝরে বিশ্ব পূজিতা হতে, পেল শুধু কলঙ্ক, বদনাম, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। দিদি, আজ যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি দিদি। দিদি গো, হে মনসা, শুনবে আমার দুঃখের কাহিনী? বলো মনসা। ও দিদি নেতুলা গো, মনসা, কেমন দংশী বলো দিদি বলো না, কেমন করে দংশী বলবো মনসা, বলবো। দুষ্ট বেটা চন্দ্রধর করাই বাসর ঘর, সেই বাসরে রাখিয়াছি দুর্লভ লক্ষিন্দর। কি করিব কোথায়
যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মোরে। কেমনে দংশী বই আমি ওই না লক্ষ্মীন্দরে দিদি। শোনো শোনো ও দিদি বলি যে তোমারে, কি করিলে চন্দ্রধর কাঁদিবে বাসরে দিদি। কেমনে দংশী বলো কি না দিদি গো। হে মনসা, কেমন করে আমি দংশন করবো সেই চাঁদপুত্র লক্ষ্মীদারকে বলে দাও না দিদি। কেমন করে দংশন করবে তুমি? আজ যে আমার জয় পরাজয় নিশি, এক এক করে 3টি প্রহর গত হয়েছি। হ্যাঁ, পড়ে রয়েছে শুধুমাত্র এই অন্তিম প্রহর। এই অন্তিম প্রহরে যদি আমি চাঁদপুত্র লক্ষ্মীদারকে দংশন করতে না পারি, তবে যে আমার হবে পরাজয়, চাঁদের হবে জয়। শোনো তা মনসা, তো আমি চাই না দিদি, তা তো আমি চাই না। কি করবো দিদি বলে দাও আমায়। তাহলে শোনো মনসা, এই মুহূর্তে তুমি ছুটে যাবে সূর্যদেবের কাছে। সূর্যদেবের নিকটে? সূর্যদেবের কাছে দিয়ে 4 প্রহর রাত্রি তুমি চেয়ে নিয়ে আসবে। সে কি বলছো দিদি? তাকে করবে তুমি 4 প্রহর রাত্রি কি করবোই আমি? অষ্টম প্রহর হ্যাঁ রাত্রি? মনসা, বেশ দিদি বেশ, তারপরে কি করবোই আমি? তারপর কি করবে? তুমি ছুটে যাবে ওই সূর্যদেব ইন্দ্রদেবের কাছে। হ্যাঁ ইন্দ্রদেবের কাছে দিয়ে শিলাম দৃষ্টি চেয়ে নিয়ে আসবে। বেশ। গর্জন করবে তুমি লোহ বাসর ঘরে। তারপরে দিদি, তারপরে সমস্ত কিছু বুঝতে পারলাম আমি, কিন্তু চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে আমি প্রাণ থেকে কি করে শেষ করবো দিদি? তোমার কি মনে পড়ে না ওই পূর্বের কথা? কোন পূর্বের কথা বলছো দিদি? ওই বেহুলাকে তুমি অভিশাপ করেছিলে 6 ঘাটের কুলে। দিদি 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 দিদি, এই তো দিদি মনে পড়েছে আমার পূর্বের কথা। সেই 6 ঘাটের কুলে বেহুলা বাণীকে করেছিলাম অভিসম্পাত। হ্যাঁ মনসা, ওরে ওরে কন্যা রূপের অহংকারী, তব গরালির জল ছিটাইলে মময়ঙ্গে, অভিশাপ করিলাম বাসর ঘরে স্বামী খাইবে কাল ভোজন। হ্যাঁ মনসা, কিন্তু দিদি, হ্যাঁ মনসা, কাল নাগিনী তো রয়েছে সেই রমণক দেবী। সেই পদ যে বহু দূরের পদ দিদি। আমি যদি স্বয়ং যাই তার নিকটে, তবে তো নিশ্চয় ভোর হয়ে যাবে দিদি। আমার কার্য সফল হবে না, আমার হবে পরাজয়। না মনসা, তুমি এই মুহূর্তে ছুটে যাও ওই ধামানি দুয়ারের কাছে। ধামনাদারির কাছে? হ্যাঁ, সত্যি বলেছো দিদি? ওই একমাত্র যেতে পারে নননিক দ্বীপে। সত্যি বলেছো দিদি, সত্যি। নাগেদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী নাগ হচ্ছে সেই ধামনাদারি। হ্যাঁ, সেই পারে আমার কার্য সফল করে দিতে দিদি। তাই তো তোমার কথা মতো এক এক করে আমি সমস্ত কার্য করব দিদি। তবে আশীর্বাদ করো আমি যেন করতে পারি লক্ষ্মীন্দরকে ধ্বংস। কল্যাণ হোক মনসা। পেয়েছি পেয়েছি আমি দিদির কাছে যথাযথ যুক্তি। তাই তো দিদির কথা মতো এক এক করে সমস্ত কার্য করবো আমি। কিন্তু সর্বাগ্রে আমি ছুটে যাব সেই বাসর ঘরের বাইরে। দেখবো আমি চন্দ্রধর নিজের পুত্রকে রক্ষা করার জন্য এমন কি ব্যবস্থা নিয়েছে। দেখবো তোমায় চন্দ্রধর কি করে তুমি নিজের পুত্রকে করো রক্ষা। জয় শিব শম্ভ।
জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ নেশে আমার জয় পরাজয়ের নেশে, তাই পুত্রবধূকে রাখিয়াছে আমি নিশ্চিত লোহবাসরে ঘরে। ঘুমের নেশে ঘড়ি আসছে, এই মুহূর্তে হাজার হাজার পাইক ভরিকে সঙ্গে নিয়ে বাসর ঘরের ত্রিসীমানায় অতন্ত প্রহরী রূপে দাঁড়িয়ে থেকে সারাটা নেশে আমি পার করে দেব। কোথায় রক্ষে বাবু গো, রক্ষে আমার ঘুম লাগছে, আমাকে ছুটি দিয়ে দে। এই না, না, ছুটি আজ নেশে আমার জয় পরাজয়, না। তাই একটি মাত্র নেশের জন্য আমি আমার পুত্রকে তোমাদের সঁপে দেব। নিশি প্রভাত হলে আমি দেব তোমাদের স্বর্ণ কুমড়ো, আর বিন্দু মাত্র যদি আমার পুত্রের ক্ষতি হয় তবে সব অংশে এই ধরনের করিব। তাই সুন্দর ভাবে পাহারা দাও। বেশ বাবু। জয় শিব শম্ভ, জয় মা ভবানের জয়। রক্ষে পরে বাসরি ঘরের ত্রিসীমানায় অজন্ত প্রহরী রূপে আচ্ছা পাহাড়ি করে দাও। বন্ধু, আজ সারা রাত পাহারা দিতে হবে, বুঝতে পারলি? আবুকে বলে মুঠা বিড়ি আর একটা রস লাইলে। বাবু বলো। আচ্ছা, ওটা কি বলছে? বলছে একটা এক মুঠা বিড়ি আর একটা সালাই এই! চন্দ্রধর নেশে আমার জয় পরাজয়ের নেশে, হেন দিবসে কে যেন চাঁদ বলে ডাকে। চন্দ্রধর, আমি যে আর কেউ নয় চন্দ্রধর। কে তুমি? আমি শিবনন্দিনী পাতালবাসিনী, নন্দিনী ভাষার বাসনে নাম মম মনসা। নিজের পুত্রকে কুশলে রাখবে বলে বাসরের ভাইরে শত শত প্রহরী নিয়ে পাহারা দিচ্ছিলে, তাই না চন্দ্রধর? দিচ্ছিলাম। দেখো তো কোন প্রহরী আর রয়েছে কি না। তাহলে তো এই অসমে এই সাঁওতালি পরিগণে শিলাবর্ষণ করেছে। তুই তাহলে এই নিত্রাণী দেবীকে স্মরণ করে সমস্ত পাইক প্রহরীকে গভীর নিদ্রায় নিদ্রিত করেছে। তবে চেয়ে দেখ, কি এখনো আমি রয়েছে বাসরি ঘরে। কৃষি প্রায় শেষ হয়ে আসছে। এবার হবে আমার জয়, হবে তোর পরাজয়। চন্দ্রধর, আজকের নিশীতে তোমার হবে পরাজয়, আমার হবে জয়। ভাষার পরিত্যাগ করবি কিনা? ভাষার পরিত্যাগ করবি কিনা? ভাষারের পরিত্যাগ কর, আর না হলে অধিবতরে ওই চন্দ্রধর, এত বড় দুঃসাহস তোমার! শোনো চন্দ্রধর, এখনো তোমার সুবর্ণ সুযোগ রয়েছে। মা বলে আমার চরণে পুষ্প জল নিবেদন করো, সম্ভব। তবে তোমার সন্তানের হবে মঙ্গল। তোর চরণে মাথা নোবে দেখি করে ভাবলে আজ আমার জয়, আনন্দ,
আনন্দ চন্দ্রধর এই দেখ নিশি শেষ হয়ে আসছে ঈশান করে সূর্যের আভার বেরিয়ে পড়েছে এবার এবার তোকে দেখবো রে কানে এবার তোকে আমি দেখবো ওই চন্দ্রধর তোর এই আনন্দকে আমি করব দুঃখে পরিণত। গুণিগত সর্প নিয়ে মোর সঙ্গে করিস দর্প ক্ষমতা নাহি তোর বাক্য মাত্র সার আর আমার মাধ্যমে মূর্তের মাটিতে করতে চাস ওজোর পূজা হ্যাঁ চন্দ্রধর পূর্ণ হবে না মনসার মনসা তবে শোন কি পূর্বের সূর্য হ্যাঁ পশ্চিম আকাশে ঢলে পড়তে পারে পারে আকাশ কক্ষচিত হতে পারে পারে। বিশ্ব ধ্বংস হতে পারে পারে তবে পূর্ণ হবে না কভু কভু মনসারে মনসা ওই! কারণ 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 শুধু আমি একা নই আমার চম্পকি নগরে কোন প্রজা যে উচ্চারণ করে হ্যাঁ জয়বি শহরে তবে তার জীবখানাকে করবো আমি শুনে রেখো চন্দ্রধর তোমায় একদিন না তো একদিন হতেই হবে মনসা পূজারি চাঁদ সৌদাগর। মনসা বিদ্বেষী তা সৌদাগর কোনদিন তোর চরণে মাথা নবে না এত বড় দুঃসাহস তোমার তবে শরচন্দ্রধর হ্যাঁ ওরে সদাগর আমি সৌদাগর গড়ালে বাস এও সত্য পুত্র যাবে জমাল ওরে সদাগর গড়ালে বাস পুত্র যাবে জমাল আমার পুত্র আমার পুত্র ওরে সদাগর গড়ালে বাস পুত্র যাবে জমাল আমার পুত্র মামা বলে একবারই ডাক করিব ক্ষমা তোরে। মামা বলে একবারই ডাক করিব ক্ষমা তোরে। আমাকে খবর
যে আমায় করে হেলা তারে নিয়ে করি খেলা। কি করে খেলা করি জানো? যেইভাবে কেড়ে নিয়েছি তোমার মহাজ্ঞান মন্ত্র, যেইভাবে কেড়ে নিয়েছি আমি তোমার ভবের বাগান, অবশেষে কেড়ে নিয়েছি এক এক করে 6 পুত্র। সমস্ত কিছু ধ্বংসলীলা নিয়ে করি খেলা। বাসর পরিত্যাগ কর, বাসর পরিত্যাগ কর। কেড়ে নেব, বাসর পরিত্যাগ কর। কেড়ে নেব তোর পুত্র লক্ষা। এক পুত্র লক্ষা হয়ে মোর 14 পুত্র সমান। তাও যদি কেড়ে নি যা, ছয় নেব, ছয় নেব কানে ফাটা ছাড়। 1 2 করে 6 পুত্রের বিয়োগ ব্যথা যখন সহ্য করেছে, এই পুত্রের কিছু হলে সয়ে নেব। তবে জানিতে পারে কি কোন পথে তোর নাক প্রবেশ করিবে ওই নিশ্চিত বাসর ঘরে। চন্দ্রধর, আমার নাক যদি আসে আকাশপথ বাহিয়া, আই করে মহিলা ময়ূরে খাইবে ছিড়িয়া। ওই চন্দ্রধর, আমার নাক যদি আসে পাতাল পথ বাহিয়া, পাতাল পথে রয়েছে কুমিরা কুমিরি, মারিবে তার কণ্ঠ চাপা। ওই চন্দ্রধর, আমার নাক আসে যদি বায়ু পথ বাহিয়া, আই পথ বন্ধ রয়েছে সঞ্জমনের বৃক্ষ দিয়া। চন্দ্রধর, এই তো সাঁওতালি পর্বত লৌহ বাঁশর ঘর। দূর থেকে যদি আমি দেখতে পাই আজ এই লৌহ বাঁশর ঘর কত সুন্দর করে সাজানো করে রয়েছে। না অবিলম্বনায় এই মুহূর্তে আমি বাঁশর ঘরে প্রবেশ করে আজ আমি এই চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি শিরোত্তরে আমি শেষ করব। যাও কালিনী যাও। আজ আমার সেই পূর্বের প্রতিশোধ আমি নেব। আজ আমি উষার সেই তেল সিঁদুর মুছে দেব, মুছে ভেঙে দেবো হাতের শাখা। যেই মতো আমার স্বামীকে পক্ষে নিয়ে আমি প্রতিজ্ঞা করে এই কান্নায় ভেঙে পড়েছিলাম, সেই মতো আজ আমি সেই বেহুলাকে আজ আমি কাঁদাবো আমি। ছুটে যাই না আমি এই লোহ বাঁশর ঘরে। যাও কালিনী, আর বিলম্ব নাহি প্রয়োজন, ছুটে যাও তুমি সেই বাসর ঘরে। বাসরের চতুর এই ধার জানে আমি প্রদক্ষিণ করে দেখলাম। আজ আমি বাসরে যে প্রবেশ করব, এখনো পর্যন্ত আমি বাসরের প্রবেশ পথ আমি দেখতে পাই না। কি করে আমি এই একমাত্র মায়ের সত্য আমি আজ পালন করব? না আমি মাকে ডাক দেব, মা। কালিনী, মা কি হয়েছে কালিনী? আজ তুমি বললো বাসর ঘরে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে হবে। হ্যাঁ ওকে জননী বলো। আজ আমি যখন দংশন করতে যাই, বাসর ঘরে চতুর্ধার দিয়ে আমি প্রদক্ষিণ করে দেখলাম। আজ আমি বাসরে ওই প্রবেশ করবো বলে কোনো প্রবেশ পথ আমি এখনো খুঁজে পাইনি জননী। কি বলছো কালিনী? তবে শোনো কালিনী, বলো। বাসরে ঘরে ঈশানে করে রয়েছে সুতরে নেই পথ, ঈশানে করে রয়েছে চক্রপথ। সেই পথে দেওয়া রয়েছে পানের বাটা সিঁদুরের ফোঁটা। পানের বাটা সিঁদুরের ফোঁটা দিয়ে তোমার বিষ নিঃশ্বাস দিয়ে সেই সমস্ত কিছু দ্রব্যকে দুর্বৃত্ত করে হ্যাঁ প্রবেশ করবে সেই সুতনে পথ। এই কি তুমি শোনালে জননী? ঈশানে করে রয়েছে সুচক্রপথ, পানে ডাটা মোমের একটা 5 ফোঁটা সিঁদুরের দাগে রয়েছে তার একমাত্র চিহ্ন। কিন্তু ওকে জননী কালিনী, তুমি কি জানো না জননী? কি আজ তোমার এই কাল লাগেনি, এত মোটা দেহ নিয়ে কি করে প্রবেশ করতে পারবে সুচক্রপথ দিয়ে? সত্যি বলেছো কালিনী, তোমার এই প্রকাণ্ড দেহ নিয়ে কি করে প্রবেশ করবে তুমি সেই সুতোর নেই পথে? হ্যাঁ তাই তো আমি তোমায় মঞ্জন করে দেবো কালিনী। তাই তো আমি একা নয়, আমি আর দিদি মিলে তোমায় করবো মঞ্জন। বেশ। কোথায় দিদি? আসি ভগ্নী মনসা। দিদি গো, হে মনসা। তোমায় যে এই মুহূর্তে আমার সঙ্গে
হ্যাঁ। কাল নাগিনীকে মঞ্জন করে দিতে হবে। বেশ মনসা, তাই এসো দিদি, তবে এসো। ও নাগ মঞ্জন করি নেতা পাতা মিলে না মঞ্জন করি নাগ মঞ্জন করি নেতা পাতা মিলে না মঞ্জন করি পাতা দিয়া নাগ মঞ্জন করে হে নাগ মহাজ্ঞান মন্ত্র দিয়া মঞ্জন করে হে নাগ সমুদ্রের বালি দিয়া মঞ্জন করে হে নাগ মঞ্জন করি নেতা পাতা কি দিদি মনসা, এ কি হয়ে গেল? কাল নাগিনী সুতরবিহীন হয়ে সে যে শক্তি হারিয়ে ফেলেছে। তাই তো আমি এখন কি করব দিদি? শক্তি প্রদান করো মনসা। বেশ দিদি, তাই এই মুহূর্তে আমি কাল নাগিনীকে শক্তি করলাম প্রদান। দেখি পুনর্বার যেন আমার এই শক্তি যেন আমার দেহের মধ্যে ফিরে আসে। জননী গো, কালিনী, ওকে জননী, তুমি আমায় সুচক্র পথ দেহ করলে মা, বেশ তবে যাও কালিনী, আর আর বিলম্ব বিলম্ব নয়। এই মুহূর্তে যাবো আমি চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে আমি দংশন করব। বেশ, আশীর্বাদ করি কালিনী, তুমি করো আমার কার্য সফল।